চিংড়ি বা চিংড়ির দো পেঁয়াজা পছন্দ করে না এমন লোক পাওয়াই মুশকিল। আজকে আমি আপনাদের সাথে অনেক ইজি ওয়েতে চিংড়ির দো পেঁয়াজা রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আমি চিংড়ি আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। দুটো দিয়ে একটু মাখিয়ে রাখবো। প্রথম থেকে আমি হলুদ আর লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে প্রথম থেকে কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। কিছু পেঁয়াজ আমি আলাদা করে একটু চৌকা চৌকা করে কেটেছি। দিয়ে দিচ্ছি একটু তেল। আর যেই পেঁয়াজটা আমি কিউব বা চৌকা আকারে কেটেছি সেটা আমি একটু ভেজে নিব, অনেক বেশি না, জাস্ট দেওয়া আর নেওয়া। পুরোটা পেঁয়াজ দিয়ে সাথে সাথেই আমি কিন্তু আবার নিয়ে নিচ্ছি। অনেকে চিংড়ির দো পেঁয়াজাটা অনেকভাবে রান্না করে থাকে, আর আমার মনে হয় এভাবে রান্না করলে স্বাদটা একটু বেশি হয়। এখন আমি চিংড়িগুলা দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো জাস্ট ভেজে নিব। পেঁয়াজটা যেভাবে ভেজে নিয়েছি চিংড়িটাও ঠিক সেভাবে ভেজে নিতে হবে। চিংড়ি কখনো বেশি রান্না করতে হয় না। চিংড়ি যদি আপনি ওভার কুক করেন তাহলে এটা রাবারের মতো হয়ে যায়, যাতে করে চিংড়ির স্বাদটা একদম চলে যায়। যেই তেলে আমি চিংড়ি রান্না করেছি ওই তেলে আমি আবার চিংড়ি দো পেঁয়াজাটাই রান্না করব। সামান্য তেল অ্যাড করেছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গিয়েছে তখনই আমি এখানে 1 চা চামচের মতো রসুন, 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন আদা আর রসুনের গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা যখন নরম হয়ে এটা থেকে পানি বের হয়ে আসলো তখনই আমি কাঁচামরিচটা দিয়েছি। টমেটোর পানিটা দিয়ে আমি মূলত আমার মশলাটা কষানোর চেষ্টা করব, এতে করে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও কম জিরা, আর একটু হলুদ আর লাল মরিচ। মরিচটা অবশ্যই আপনার স্বাদ মতোই দিবেন। সামান্য পানি দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে একটু পানি দেওয়া দরকার, না দিলেই নয়, সেজন্য। আপনারাও অনেক বেশি পানি ব্যবহার করবেন না। মশলা কষানোর সময় সবসময় কম পানির মধ্যে মশলাটা কষানোর চেষ্টা করবেন, এতে করে মশলা অনেক ভালো কষে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। দই সবসময় ফাটিয়ে দেওয়া দরকার, এতে করে টক দইটা ছাড়া ছাড়া হয় না। মশলাটা আমার কষে গেছে। এখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়ি দেওয়ার পরে আমি 4 মিনিট কুক করেছি শুধুমাত্র। চিংড়ি বা ইলিশ এই দুইটা মাছের মধ্যে কখনো মশলা বেশি দিতে নেই, এতে করে মাছের স্বাদ নষ্ট হয়। 4 মিনিট পরই আমি কিন্তু ভেজে রাখা পেঁয়াজ, একটু ক্রিম আর ধনেপাতাটা দিয়েই নামিয়ে নিয়েছি। জাস্ট 30 সেকেন্ডের মতো রেখেছি। এই তিনটা জিনিস দেওয়ার পরই আমার ভিডিওটা অন করা হয়নি। আমি এডিট করতে বসেই বুঝতে পেরেছি যে আমার ভিডিওটা তখন অন হয়নি। সো আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ প্রায় সময় ভিডিও আমি একলা করে থাকি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক